2024 আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং সেই ন্যারেটিভটা তৈরি করেছিল প্রথম আলো এবং ডেইলি স্টার এবং আমাদের এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন তকমা দিয়েছিল। গত 15-16 বছরে আলেমদেরকে জঙ্গি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তাহলে এই জঙ্গি ন্যারেটিভ তৈরি করার জন্য দায়ী তারাই, যদি তারা প্রধান ন্যারেটিভ তৈরিকারী গোষ্ঠী হয়। আমি প্রথম আলো এবং ডেইলি স্টারকে শুধুমাত্র একটি পত্রিকা বলবো না, আমি বলবো এরা একটা কমিউনিটি। এই কমিউনিটি রাষ্ট্র চালায়, এই কমিউনিটি সমাজ চালায় এবং এই কমিউনিটি এই রাষ্ট্র এবং সমাজ চালায় তার প্রেসক্রিপশনে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে। প্রথম আলোর ধর্ম কি? প্রথম আলোর ধর্ম হলো শাহবাগী ধর্ম। প্রথম আলো এই শাহবাগী ধর্ম দিয়ে আমাদেরকে পরিচালনা করতে চায় এবং এই শাহবাগী ধর্ম আমাদের উপর চাপিয়ে দিতে চায়। নিজেরা উগ্র আচরণ করে কিন্তু আমাদেরকে উল্টা উগ্র বলে। আমরা এই সকল বিষয় খেয়াল করছি। আমরা ভারতের আগ্রাসন বিরোধী যখন লড়াই করছিলাম, সেই আগ্রাসন বিরোধী লড়াইয়ে এই প্রথম আলো আমাদের সহযোগী ছিল না। অর্থাৎ আপনি হয় পক্ষ হবেন অথবা বিপক্ষ হবেন। আমার প্রথম আলো এবং ডেইলি স্টারকে জিজ্ঞাসা, আমরা যে 50-52টির মতো ভারতের আগ্রাসন বিরোধী পণ্য বয়কট সহ বিভিন্ন প্রোগ্রাম করেছি, কেন এই সকল প্রোগ্রাম আপনাদের পত্রিকায় জায়গা পায়নি? এইখানে শাহবাগে 3 জন মিলে একটা ব্যানার নিয়ে দাঁড়ালে আপনারা করেন, অথচ শত শত হাজার মানুষ নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামের ফলে $12 বিলিয়ন ভারতের বিজনেস 10.2 নামলো। তারপরে 3 মাসের মধ্যে 5.99 বিলিয়নে নামলো। অর্থাৎ ভারত বাংলাদেশে ব্যবসা করতে পারছে না, অর্থাৎ ভারতের ক্ষতি হচ্ছে, তার মানে বাংলাদেশের লাভ হচ্ছে। এই লাভকে প্রথম আলো দেখে নাই। বিভিন্ন গণমাধ্যম আসছে, বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে বিভিন্ন পত্রিকায় আসছে যে ভারতের ব্যবসা কতটুকু বাংলাদেশে কমে গেছে। এদের চোখে পড়ে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের চোখে পড়ে না। কেন? দিল্লি তোমার কি হয়, ভাসুর হয় না দুলো ভাই হয়? প্রথম আলোকে এগুলো তারা দেখেন, যেখানে একটা আওয়ামী লীগ সরকার ছিল ওইখানে এই প্রথম আলো ডেইলি স্টারের প্রতিনিধিরা ঢুকে এই রাষ্ট্রকে তাদের মতো করে মডিফাই করেছে। আবার এই সরকার আসছে, এই সরকারের মধ্যে এরা সুকৌশলে ভারতের দালাল এবং এদের দালাল যারা আছে তাদেরকে এই সরকারের মধ্যে ঢুকাই দিয়েছে। এই সরকারের ভিতরে আলেমদের আধিক্য নাই, এই সরকারের মধ্যে ডানপন্থীদের আধিক্য নাই, কিন্তু ঠিকই প্রথম আলো এবং ভারতের রয়ের আধিক্য এখানে রয়ে গেছে। আমার কথা, ইউনূস স্যারের অন্য কোনো গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় হচ্ছে না। প্রথম এবং ডেইলি স্টারকে এত আপন ভাবে নিচ্ছেন কেন? এবং তার যে প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে প্রথম আলোকে গুড মিডিয়া হিসেবে তুমি অ্যাড্রেস করছে। আপনাকে গুড এবং ব্যাড নির্ধারণ করতে বলছে কে? এখনো শত শত আলেম বন্দী রয়েছে। এই আলেমদেরকে প্রথম আলো ডেইলি স্টারের মতো গণমাধ্যম গুলো জঙ্গি বানিয়েছে। কারোর মাথায় বাড়ি দেয়নি, কারোর নেতাকে ল্যান্ড মারে নাই, কাউকে গালি দেয় নাই, শুধুমাত্র ইসলামের কথা বলেছে। আমাদের লড়াইয়ের জায়গাগুলোতে প্রথম আলো কলঙ্কিত করেছে এবং দাড়ি টুপি এই জায়গাগুলোতে এই ধরনের মানুষ প্রোগ্রাম করলে এটা হুজুরদের প্রোগ্রাম মানে পাশ কাটিয়ে চলে যায়, এরকম একটা ন্যারেটিভ তৈরি করে এবং সবচেয়ে খারাপ ন্যারেটিভ ছিল যে 1971 সালে রাজাকাররা ছিল দাড়ি এবং টুপিওয়ালা। কিন্তু আমরা যেই আর্কাইভ থেকে নিউজ এবং মিডিয়াগুলোর নিউজগুলো দেখলাম না, সেই দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলো হলো মানে রাজাকাররা। সেই আর্কাইভগুলো দেখলাম কাছা শেভ করা তারপরে খাকি ড্রেস পরা মানুষগুলো রাজাকার, অথচ বানিয়ে দিয়েছে কি যে দাড়ি এবং টুপিওয়ালা। এবং যে জঙ্গি হামলার কথা, এখানে এটা গুলশানের জঙ্গি হামলার বিষয়ে আপনার নিউজ হলো, একটা সিনেমা বানালো ফারুকি ভাই। সেই ফারুকি ভাই সেই সিনেমা বানাইছে, সেই জঙ্গি হামলাতে জড়িতদেরকে টুপিওয়ালা এবং বোরকাওয়ালা হিসেবে উপস্থাপন করেছে। টুপি এবং বোরকা চুলকাইছে। তুমি এগুলো কেন করো ভাই? কেন করো এগুলো? কারাগারের শেখ হাসিনার শত্রু ছিল, আর যারা শেখ হাসিনার শত্রু ছিল তারাই ছিল বিপ্লবের বন্ধু। এই সরকার এখন পর্যন্ত বিপ্লবের বন্ধুদেরকে দেখে তাদের সঙ্গে বসার সুযোগ পেল না, তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পেল না। এখন আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। এখন ফারুকি এগুলোকে বাম টাম সাম এগুলো লইয়া সব রাষ্ট্র চালাতে সুন্দর হবে।